কিন্তু শেষে দেখলাম ফল নেই, ফুল নেই, পাতাও নেই, শুধু কাঁটায় ভরা। কণ্টকের তর, যে সংসারটার জন্য তিল তিল করে সর্বহারা হয়ে গেলাম, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করতে গিয়ে তিল তিল করে নিজের যৌবনটা জলাঞ্জলি দিয়ে দিলাম, সেই সংসার তোমাকে কি দিল? লাঞ্ছনা, গঞ্জনা, কটূক্তি। বৈষ্ণব কবি বলছে, মন কি পেলি? কণ্টকের তর সেবিলি সদা, কণ্টকের তর সেবিলি সদা। অমৃত ফলের আশে, অমৃত ফলের আশে। কি হলো? সংসার 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 করতে গিয়ে কি লাভ কি হলো? বলে একটা লাভ হলো। কি লাভ? প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ তাহারে ভাবিলে বেশে, প্রেম কল্পতর শ্রী গৌরাঙ্গ তাহারে ভাবে বিষে। তুই বিষয় বিষে মেতে রইলি, তুই বিষয় বিষে মেতে রইলি। আমার শ্রী গৌরাঙ্গ না ভজিলি, বিষয় বিষে মেতে রইলি। আর শিব গৌরাঙ্গ নাম জিলে বিষয় বিষে বেটে রইলি। আমার শ্রী গৌরাঙ্গ না ভজিলি, ভবে এলি খেলি আর চলে গেলি। আমার শ্রী গৌরাঙ্গ নাম এলি খেলি আর চলে গেলি। আমার শ্রী গৌরাঙ্গ নাম জিলি বিষয় বিষে বেটে রইলি। বোঝা গেল অবতারের সার গোড়া অবতার, কেননা ভজিলি তারে। করি নিরেবাস হলো না কি আস, আপন কর্ম ফেরে। মন, জীবনে কি করলি তুই? সারা জীবন সংসার, যে সংসারের জন্য শেষ করলি কণ্টক তরু, কাঁটা গাছ। যতদিন তুমি দিতে পারবে সবাই ভালোবাসবে। যখনই তোমার শরীরের শক্তি চলে যাবে, যখনই তুমি ক্ষীণ হয়ে যাবে, যখনই তোমার ইনকাম করার ক্ষমতা থাকবে না, তখন বুঝবে ওরা কাঁটার মতো তোমায় বিঁধবে। কণ্টকের তরু সেবিলি সদাই, অমৃত ফলের আসে। কি ভেবেছিলে ছেলেটা ডাক্তার হবে? ডাক্তার হয়ে জগতে সেবা করবে, আমিও সুস্থ থাকবো। ছেলে ডাক্তার হলো, জগতের যে সেবা কতখানি করছে তা আমি বলতে পারবো না। তবে যার বেশিরভাগ ছেলে মেয়ে ডাক্তার, সেই সকল বাবা মাদের ওষুধ বিহনে মরতে হয়। এটাই ভগবানের সিস্টেম। আহা, মন, জীবনে কি করলি? এক ব্যাধিতেই শেষ। কোন ব্যাধি? কামিনী কাঞ্চনা সংকামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন, কামিনী আর কাঞ্চন। কামিনী মানে নারী, কাঞ্চন মানে সোনা, টাকা পয়সা। এটা সংক্রামক ব্যাধি। কেন সংক্রামক?
তোমার পাশের বাড়ির কেউ যদি বড়লোক হয়ে যায়, তোমার ইচ্ছা হবে ও কি করে এত বড়লোক হয়ে গেল, আমাকেও চেনো তেন উপকারে। কে দেখা দেখি চাষ আর লাগালাগি বাস। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। জীবের সঞ্চয় রতন, গুরুদেবের দেওয়া বস্তু পিতৃধন রক্ষা করতে পারল না। জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। জীবে অঞ্চন বঞ্চন করিয়া লুণ্ঠন। জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। জীবের সঞ্চয় রতন করিয়া লুণ্ঠন। ওরা 6 জনে নিল লুটিয়া, কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। আমাদেরও সেই অবস্থা। ওই কাঁটা গাছের সেবা করতে করতে শেষ। না, এইরকম জীবন কাটাবো না, এবার একটু আলাদা কোনো জীবন কাটাবো। সেখানেও দেখি জ্বালা। সেখানে কিসের জ্বালা? হারো বলিয়া গলায় পড়িলে, হারো বলিয়া গলায় পড়িলে, হারো বলিয়া গলায় পড়িলে, হারো বলিয়া গলায় পড়িলে। সমন কিঙ্কর সমর কিঙ্কর সমন কিঙ্কর হারো বলিয়া গলায় পড়িলে। আসতে ওমা জগন্নাথ মিশ্র মারা যাওয়ার পর একদিন বালক নিমাই পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হঠাৎ দেখা হলো শ্রীবাস ঠাকুরের সঙ্গে। কি ব্যাপার নিমাই, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বললে কি বলবো, বাবার খুব ইচ্ছা ছিল আমাকে টোলে ভর্তি করবে, একটু বিদ্যান করবে, কিন্তু মা আমাকে কিছুতেই বিদ্যালয়ে যেতে দেয়নি। তুমি একটু মাকে বুঝিয়ে বলো না শ্রীবাস কাকা। তুমি যদি বুঝিয়ে বলো মা তোমার কথা শুনবে। শ্রীবাস ঠাকুর বললে বেশ, আমি কালই তোমার মায়ের কাছে যাব, সচিমার কাছে। শ্রীবাস ঠাকুর এসে সচিমাকে অনেক বোঝালেন, সচিমা তো কিছুতেই রাজি না। পিতার ইচ্ছা ছিল বিদ্যান করিতে, জগন্নাথ মিশ্রের খুব ইচ্ছা ছিল আমার ছেলে পণ্ডিত হবে, কিন্তু মাতা মরে নাহি দিল বিদ্যালয়ে যেতে। সচিমা কিছুতেই যেতে দেবে না। কেন যেতে দেবে না? ও মায়েরা, যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। ওই বিশ্বরূপ ও টোলে যেতে যেতে এমন পণ্ডিত হলো ঘর ছেড়ে চলে গেল। তা এটাকেও টোলে, জয়রাম, এটাকেও টোলে পাঠালে, এও যদি ওই টোলে যেতে যেতে টোলে যায়, তাহলে আমার আর কিছুই থাকবে না, তাই না? এক ছেলে গেছে, এটাও যদি টোলে যেতে টোলে যায়, মুশকিল হয়ে যাবে। তাই মা আমায় কিছুতেই ফাটাবে না। শ্রীবাস ঠাকুর অনেক করে বোঝাতে শচী ঠাকুরানী রাজি হলো, তাও দূরে কোথাও নয়, সারগাছি। কোথায়? গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করলেন নিমাইকে। ছোট্ট বালক নিমাই। গঙ্গাদাস পণ্ডিত নিমাইকে প্রথম দিন দেখে বলছে, আচ্ছা বাবা, তুমি তো পড়াশোনা করবে, কোন বর্ণটা চেনো, স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ?
বালক নিমাই বলছে সব বর্ণই চিনি, আপনি যে কোনো বর্ণ বলুন আমি বুঝে নেব। বেশ, বর্ণগুলো চেনো তো? হ্যাঁ চিনি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব চিনি। ক খ গ ঘ চেনো? সব চিনি। তাহলে বেশ ভালো করে বুঝে নাও। ক বলো। গঙ্গাদাস পণ্ডিতের মুখের দিকে তাকিয়ে বালক নিমাই বলে, আগে তার আগে বলুন ক। ক মানে কি? বলে ক তো একটা বর্ণ না, মানে আছে, আপনি জানেন না। আমি জানি না? না, শুনুন তাহলে বলি। কয়ের বাম রেখিকা ভবেত ব্রহ্মা, ভবেত ব্রহ্মা, অধোরেখিকা ভবেত বিষ্ণু, অধরেখিকা ভবেত বিষ্ণু, ঊর্ধ্ব রেখা স্বয়ং শিব, ঊর্ধ্বরেখা স্বয়ং শিব, মাত্রা সাক্ষাৎ সরস্বতী, মাত্রা সাক্ষাৎ সরস্বতী, অঙ্কুশ মধ্যে কুল কুণ্ডলিনী, কুলকুণ্ডলিনী, বর্ণ সর্ববেদ ধ্বনি, সর্ববেদ ধ্বনি। এ ছেলেকে পড়ানো চারটিখানি নয় বাবা, এ তো একটা করে খালি মানে বার করে। শুধু কয়ের বিন্যাস করলেন একদিন পড়া শেষ, কালকে ক্ষয়ের বিন্যাসটা করব। প্রত্যেক দিন গঙ্গাদাস পণ্ডিতের টলে যায় সারগাছি। ভাবুন, নবদ্বীপ থেকে সারগাছি অনেকটা রাস্তা, না হলেও এখনকার হিসাবে পায়ে হেঁটে গেলে 10 কিলোমিটার। হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে আসে। এখনকার ছেলেমেয়েরা বলবে এটা কি করে সম্ভব, 10 কিলোমিটার প্রত্যেক দিন হেঁটে যায় হেঁটে আসে, এটা কি সম্ভব হয়? তো অনেক সময় লাগবে না। মহাপ্রভুর চরণটা ছিল অনেকটা বড়, তো অনেক কম সময়ে পৌঁছে যেত। লম্বা পা হলে এখানে একটা ওখানে একটা দেবে, অনেক তাড়াতাড়ি যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যেতে আসতে ঠিক মাঝখানে একটি জায়গায় এক বৃদ্ধ বৈষ্ণব থাকতেন, প্রায় 80 কালের বৃদ্ধ। তিনি কে? সারঙ্গ ঠাকুর। বৃদ্ধ খুব কষ্ট করে তার গোপীনাথ বিগ্রহের সেবা করে। আর বালক নিমাই প্রত্যেক দিন যাওয়ার সময় দেখা করে যায়, আসার সময় দেখা করে আসে। ও সারঙ্গদেব, কে রে নিমাই? প্রভু তুমি? আচ্ছা আচ্ছা এসো। নিমাইকে তিনি প্রভু বলতেন, নাম ধরে ডাকতেন না। কেন? নিমাইয়ের কিছু লক্ষণ তার চোখে ভগবান দৃষ্টান্ত মনে হতো। তাই সারঙ্গদেব বালক নিমাই হলে কি হবে, তাকে ঈশ্বর জ্ঞানেই তিনি বাক্যালাপ করতেন। এই যে সারঙ্গদেব বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন পায়ে তুলসী দিতে গিয়ে ঠাকুরের মাথায় তুলসী দিয়ে দেবে, তোমার যে অবস্থা, একটা সেবক নাও না। সেবক দরকার নেই, আমি যেমন পারবো তেমন করব। একা হাতে ওই বয়সে রন্ধন করে ভগবানের ভোগ লাগায়, লাগিয়ে তারপর প্রসাদ পায়। আরে শোনো না, তোমার বয়স হয়েছে, একটা সেবকের দরকার। বললাম তো আমার সেবক লাগবে না, আমার কথাটা শোনো, তাতে তোমার উপকার হবে। বেশ, তুমি যখন বলছো সেবক নেবো, ভালো সেবক পাবো কোথা? বললে আরে দীক্ষা দিয়ে সেবক তৈরি করে নাও, একটা শিষ্য করো, করে তাকে সেবক বানিয়ে নাও। ঠিক আছে, শুনে রাখো প্রভু, তোমার সামনে আমি প্রতিজ্ঞা করলাম, কাল সকাল বেলা আমি যার মুখ প্রথম দেখব তাকেই মন্ত্র দিয়ে শিষ্য করব। হরি বল, হরি বল। তাই হবে। বালক নিমাই চলে গেল। সারঙ্গদেবের সারা রাত চোখে ঘুম আসছে না। সকালবেলা কার মুখ যে দেখব, কি যে হবে। ভোরবেলা উঠে নদীতে স্নান করতে গেছে।
আর স্নান করে ডুব দিয়ে জলের মধ্যে কোমর অবধি দাঁড়িয়ে এইবার প্রণাম করবে। হঠাৎ পিছন থেকে কি একটা গায়ে ঠেকছে বারবার, চোখ তো তাকাচ্ছে না, প্রণাম সারা হয়ে যেতে ঘুরে দেখছে একটা মরা। এই রে, সব পণ্ড করে দিল, সব ভেসে এসছে, সব মানে মরা। তা মরাটাকে দেখেই চমকে উঠলো সারঙ্গ ঠাকুর। দু চোখ ভরে জল পড়ছে। কেন? জলে দাঁড়িয়ে জপ করলাম, ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানালাম, আর প্রণাম জানিয়ে মরা দর্শন। কে জানে মহিমা তোমার ও গগুর ঘরে, কে জানে মহিমা তোমার ও গগুর ঘরে, কে জানে মহিমা তোমার ও গৌর হরি, কে জানে মহিমা তোমার ও গৌর হরি, কে জানে মহিমা তোমার ও গৌর হরি। তুমি যে আজ্ঞা করিলে মোরে, তুমি যে আজ্ঞা করিলে মোরে, আজ পরীক্ষা তারি ও গৌর হরি। জানে মহিমা তোমার ও গৌর হরি, কে জানে মহিমা তোমার ও গৌর হরি। কিন্তু প্রভুকে কথা দিয়েছে, সকালবেলা যার বদন দেখব তারই কানে মন্ত্র দেব। তাই তো প্রভু তো বলেনি মরা হলে দিবি নে, জ্যান্ত হলে দিবি, এটা তো প্রভু বলে দেয় না। প্রভু বলেছে যার মুখ প্রথম দেখবে তাকেই তুমি মন্ত্র দেবে। তাহলে দেরি করে লাভ কি, মরাকেই মন্ত্র দেবো। বুদ্ধি দেখো। ওমা, এই কথা ভাবতে ভাবতে সারঙ্গ ঠাকুর চিন্তা করলেন মরা তাকে কানে মন্ত্র দেয়া তো বেকার, কিন্তু প্রভুকে বলেছি যখন যে কানে মন্ত্র দেব, দিয়ে দিই, যা হবে হবে। কি করলো সারঙ্গ ঠাকুর? যেই না কর্ণমূলে মন্ত্র দিল, সঙ্গে সঙ্গে শিশু জাগিয়া উঠিল। কি বলে? হরিব 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 হরিব। হরিব। ততক্ষণে তো ভোর থেকে আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, পরিষ্কার হচ্ছে। যারা সকাল সকাল স্নান করে ঘাটে মেয়েদের ভিড় লেগে গেছে, সবাই অবাক কাণ্ডে দর্শন করছে। মরার কানে মন্ত্র দিল, সে আবার হরিবোল হরিবোল করছে উঠে। সারঙ্গ ঠাকুর কোনো কথা না বলে ছেলেটিকে সঙ্গে নিয়ে, দেখে মনে হচ্ছে সদ্য মস্তক মুন্ডন করেছে। ও মা, এ তো ব্রাহ্মণ বাড়ির ছেলে গো, গলায় পুঁইতে আছে। বাহ, সেবকের পক্ষে ভালোই হবে, প্রভু বলেছিল। চলো ও মায়েরা, সারঙ্গদেব শিশুটিকে নিয়ে ওই গোপীনাথের মন্দিরে গেলেন। এদিকে মহাপ্রভু আগের দিন বলে এসেছিল, পরের দিন সকালবেলা মহাপ্রভুর একটা কাজ ছিল। তো কি করত? খোলার কর্তাল নিয়ে কজনকে নিয়ে পাড়ায় পাড়ায় টহল দিত। আগেকার দিনে টহল দেওয়ার নাম ছিল, জানেন? এখনো সব উঠে গেছে, এখন সব কর্ম আছে। যাই হোক, আপনাদের এদিকে হয়তো আছে, কিন্তু এখন আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আগে ছিল ওই পাড়ায় পাড়ায় টহল দেওয়া, হরিনাম করে। বিশেষ করে এই মাস, কার্তিক মাস, আর একটা দিন, কালকের দিনটা আছে। সৌভাগ্য, কাল পর্যন্ত যারা হরিকথা শুনতে পারলো, হরিনাম করতে পারলো,
তাদের সৌভাগ্য। কেন? কোটি জন্মের পাপ বিনাশ হয় কার্তিক মাসে যদি হরি কথার হয় প্রেম উদয়। লাভ কি? দেখবেন কেউ যদি কোনো কারখানায় বা কোনো অফিসে বা কোনো সরকারিও চাকরি করে, তাকে পুজোর সময় বোনাস দেওয়া হয়। বোনাস দেয় না? ঠিক তেমনি সাধু গুরু বৈষ্ণব ভক্তদের বোনাসের মাস হচ্ছে এই কার্তিক মাস। কি বোনাস পাবে? তুমি চোখে দেখতে পাবে না, চোখে দেখতে পাবে না, কিন্তু পাবে। কি পাবে? এই যে একবার হাত তুলে হরি বল বলছো, এটা ভগবানের খাতায় 1000 বার জমা হবে, সহস্র ফলপ্রদ। কার্তিক মাসে কেউ যদি একবার হরি নাম করে, ওটা তার নামে তার অ্যাকাউন্টে 1000 বার জমা হয়। এটাই ভগবানের বোনাস 999। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাস, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। শ্রীবাস নরহরি মুকুন্দ হরিনাম তো হচ্ছে, এখন হরিনামটা একটু বন্ধ থাক। চলো দেখি সারাঙ্গদেব নতুন সেবক পেয়েছে। প্রভু তুমি জানলে কি করে? আমার মন বলছে, অন্তর্যামী ভগবান তিনি তো অন্তরে সব জানতে পারে। চলে গেলেন সারগাছি। সারাঙ্গদেব, সারাঙ্গদেব, প্রভু কি নতুন সেবক পেয়েছো তো? প্রভু পেয়েছি প্রভু, তোমার কৃপায় পেয়েছি। কোথায় সে? ছুটে এলো বালক, মহাপ্রভুর চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়ে পড়ল। ওটো ওটো ওটো, বাহ সারাঙ্গদেব, তোমার সেবকটা তো দেখতে ভারী সুন্দর। বাহ 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 বাহ, দেখেছো তো? বললাম ঠিক সবুরে মিয়া ফলে, দেরি করলে ভালো ফল পাওয়া যায়। সদ্য মস্তক মুন্ডন। এই বাবা কি নাম তো? আমার নাম মুরারি। কোথায় বাড়ি তো? বর্ধমানের ভাঙাডাঙ্গা। তা কি করে এলি এখানে? পরশুদিন আমার পইতে হয়েছিল উপবিত, উপনয়ন, যেটা ব্রাহ্মণদের হয়। দ্বিজ উপনয়ন হয় না? দুটো চোখ আছে আর একটা চোখ দেওয়া হয়, যেটাকে উপনয়ন বলে, জ্ঞান চক্ষু। এটা ব্রাহ্মণদের হয়। উপবিদ হয়েছিল, কর্ণবেদ চূড়াকরণ মস্তক মুন্ডন করে আমাকে উপনয়ন দিয়েছিল। ওই রাতে আমাদের নিয়ম হচ্ছে 3 দিন কারো মুখ দেখতে নাই, ঘর বন্ধ করে থাকতে হয়। তাই তো গো, ঘর বন্ধ করেই ছিলাম। দ্বিতীয় রাতে হঠাৎ রাত্রিতে আমাকে সর্প দংশন করে। তারপর আমি আর কিছু জানি না। তার মানে সাপে কেটেছে। সাপে কাটলে সে রুগীকে তো পোড়াবে না আর মাটিও দেবে না। একটাই রাস্তা, কলার ভেলা করো আর জলে ভাসিয়ে দাও। তাই এরা আর কলার ভেলা টেলা কিছু না করে নদীতে ফেলে দিছিল। আর ভাসতে 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 সারঙ্গদেবের গায়ে সেই সেদিন ভোরবেলা লাগলো। ও সারঙ্গ, তুমি তো ভাগ্যবান, একদম নবযজ্ঞ পবিত্র পেয়েছে, উপনয়ন হয়ে গেছে, সেবার দায়িত্ব দিয়ে দাও। তোমার নাম কি বললে? মুরারি। মুরারি, বাহ, ভগবানের নামও মুরারি, তোমার নামও মুরারি। মহাপ্রভু বলছে যদি কোনো সময় ভগবানের নাম ভুলে যাই, মুরারির নাম মনে পড়লেই ভগবানের নাম মনে পড়ে যাবে। তাই গৌর হরি হরি বল। বেশ 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 সুন্দর নাম তোমার। তা খবর গেছে গ্রামে? খবর গেছে, বাবা মা সবাই আসছে। মহাপ্রভু বলে তাহলে একটু বসি, সবাই আসো দেখি কি বলে। মুরারির মা বাবা আত্মীয় স্বজন না হলেও বর্ধমান থেকে 200 লোক গেলেন সারগাছি। নবদ্বীপ থেকে 11 কিলোমিটার দূর সারগাছি। মুরারি বাবা মা, হ্যাঁ রে
তুই বাঁচলি কি করে? তুই তো মরে গেছলি। আমি জানি না, যখন জ্ঞান এলো তখন দেখলাম গোপীনাথের সামনে। এইটুকু বলতে পারবো, এর বাইরে কিছু জানি না। সারঙ্গদেব বললে নদীতে ভাসতে ভাসতে আসছিল। কালকে প্রভুর সঙ্গে আমার কথা হয়েছিল, যাকে দেখবে তাকেই দীক্ষা দেবে। আমি ওর কর্ণমূলে কৃষ্ণ বীজ বপন করলাম, আর বীজ দেওয়ার সঙ্গে সঙ্গেই অঙ্কুর হয়ে গেল। নিতাই গৌর হরি বল। মা কাঁদছে, মুরারি আমার তো আর কেউ নেই বাবা, তুই আমার বংশের একমাত্র প্রদীপ, তুই আমার প্রাণ, তুই ফিরে চল বাবা। বাবা বলছে, মুরারি আমার এত সম্পদ, এত সম্পত্তি, তোর যদি আরো দুটো ভাই থাকতো, বোন থাকতো, আমি তোকে বলতাম না বাবা, কিন্তু আমার তো কেউ নেই। বল কি নিয়ে বেঁচে থাকবো, তুই বাড়ি ফিরে চল বাবা। ছোট্ট মুরারি বলে, বাবা আচ্ছা আমার পইতে দিলে। হ্যাঁ, রাত্রিতে আমাকে সাপে কাটলো, মৃত তোমরা আমাকে খড়ি নদীর জলে ফেলে দিলে, খড়ি নদীর জলেতে আমাকে ফেলে দিলে, তাহলে তোমাদের চোখে তো আমি মরেই গেছি। বাবা ভাবো না, তোমার প্রাণের মুরারি মারা গেছে, আমি তো মরেই গেছিলাম। যদি এই বাবাজি আমার কর্ণমূলে কৃষ্ণ নাম প্রদান না করত, তাহলে তো আমি আর চেতন পেতাম না। মা এসে হাত দুটো ধরেছে, বাবা আমার তো কেউ নেই, বল মুরারি তুই ছাড়া আমাকে কে মা বলে ডাকবে, বল বাবা আমি কি নিয়ে থাকবো। মুরারি বলে, মা গো তোমরা যত যাই বলো মোরে, যে বাবাজি আমার প্রাণ দিল, যে গোপীনাথের সামনে আমি চোখ খুলে গোপীনাথ দর্শন করলাম, আমি তাকে ছেড়ে যা আরে যাব না গো। আমি তাকে ছেড়ে যাব না গো। বাবা গো ভাবো নাই আমি আমি মরে গেছি, আমি আর তো ফিরে ফিরে যাব না গো। তোমরা ভাবো না আমি মরে গেছি, আমি আর তো ফিরে যাব না গো। মাগো গুরু চরণে আমি বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। আমি গুরু চরণে বিকায়ে গেলাম,
আমি আর তো ফিরে যাব না গো। আজ হতে গুরু চরণে আমি বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। আজ হতে গুরু চরণে বিকায়ে গেলাম, আমি আর তো ফিরে যাব না গো। গুরু চরণে আমি বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। ওই গুরু চরণে বিকায়ে গেলাম, আর তো ফিরে যাব না গো। আমি গোপীনাথের সেবা করব, আর তো ফিরে যাব না গো। আমি ওই গোপীনাথের সেবা করব, আমি তার চরণে বিকায়ে যাব। আমি গোপীনাথের সেবা করব, আমি তার চরণে বিকায়ে যাব। আমি গোপীনাথের সেবা করব, আমি তার চরণে বিকায়ে যাব। ওই গোপীনাথের সেবা করব, প্রাণ গরুর কৃপা করো বলে, ওই গোপীনাথের সেবা হৃদয় গরুর কৃপা করো বলে ওই গোপীনাথের সেবা করব, আমি আর তো ফিরে যাব না গো। তাহলে গুরুদেবের নাম সারঙ্গ, শিষ্যের নাম মুরারি। আজও পর্যন্ত দুজনের নাম একসঙ্গে করে দিলেন গ্রন্থকার, নাম হলো সারঙ্গ মুরারি। চৈতন্য চরিতামৃতের একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের শোনালাম। তাহলে জগতে সবকিছু তুচ্ছ, সার একমাত্র অসার কলু সংসারম সারাম হরি পদাম্বুজ। আপনার অনেকেই আমরা চিন্তা করি মাঝে মাঝে হরিনাম পড়বো, হরিনাম করাবো, কিন্তু হয় কি? হবে না। হয়তো দেখবেন আপনাদের এই গ্রামে বা এই পাড়ায় কোটি টাকার মালিক আছে, কিন্তু হরিনাম করাতে পারছে কি? হবে না। কেন হবে না? পূর্ব জন্মের যদি এক লাভ সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। এ পূর্ব সুকৃতি ছাড়া হবে না, আপনি ভাবলেও হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করা না রে। বুঝে নেওয়া গেল কলি জীবের দশা কেমন। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, মন মন হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সম। আরো বলিয়া গলাতে পড়িলি সমর কিঙ্কর সম। তুই শীতল বলিয়া আগুন সেবিলি, শীতল বলিয়া আগুন সেবিলি, পাইলি বজ্রতা। শীতল বলিয়া আগুন সেবিলি, পাইলি বজ্র পায়। হায় হায় ও মন কি করিলি, হায় হায় ও মন কি করিলি, শীতল ভেবে আগুন খেলি। হায় হায় ও মন কি করিলি, শীতল বলে আগুন সেবিলি, হায় হায় ও মন কি করিলি। তুই শীতল ভেবে আগুন খেলি।
খেলি আমার শ্রী গৌরাঙ্গ ভুলে গেলি হরি শীতল বলে আগুন খেলি গৌরাঙ্গ ভুলে গেলে শীতল বলে আগুন খেলি হায় হায় মন কি করিলে এই পদের পদকর্তা যিনি এই রে জয় রাধে ও বললেও শুনবে না ও এখন ওর মধ্যে নেই জয় রাধে এক পাশে দাঁড়িয়ে বাসুদেব ঘোষ মহাশয় বলছে আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে গডল দে আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে গৌরব দে আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে গডল দে গো আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে গোরে মোদে আপনারা মেদিনীপুরবাসী ধন্য কেন ধন্য জানেন এই পদাবলী যিনি লিখছেন আপনাদের মেদিনীপুর জেলায় শ্রীপাঠ কোথায় তমলুক জেলখানার পাশে বাসুদেব ঘোষ মহাশয় ওগো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া বাসু ঘোষ হিয়া পাশান দিয়া ওগো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া ওগো বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে গড়িয়াছে বলো কে বলি গোলে যেত ভাই বলে যে তোমার আমার পাষাণ হৃদয় গলল নাই গোলে যেত ভাই আমার পাষাণ হৃদয় গলল না আমি ভাই কত জন্মের অপরাধী পাষাণ হৃদয় গলল না ভাই ও জন্মের অপরাধে ও পাষাণ হৃদয় গলল না ভাই গলে যে তোমার বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে বলকে গড়িয়াছে বলো কে গড়িয়াছে বলো কে গো ও ও বাসুর হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে বলো কে গো ও বাসুর হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে বলো কে গো ও ও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম এইবার চলুন লীলা প্রেমকের নিকেতন শ্রীধাম বৃন্দাবন তবে একটা কথা বলি ওখানে হয়তো সেবার ব্যবস্থাটা মনে হয় জোর আছে লোকের প্রচুর চাপ কিন্তু আমার একটা কথা শুধু কান খুলে শুনে রাখুন ওখানে যা ভালো জিনিস ঢোকাবেন সকালে সব মাটি হবে আর এখানকার এক বিন্দু যদি ভেতরে যায় 7টা জন্ম তোমার সঙ্গেই থাকবে প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি জয় চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন একটা ভজন গাইব হিন্দি গাইব না বাংলা গাইব বাংলা চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড সব কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশে ঘাট বংশীবট দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সবে লীলা কইল শ্রী নন্দ 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 যশোদা জয় জয় কুপুকর সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎস চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে একটু হাতটা ওপর দিকে করতে হবে না না চাপ কিছু নেই যাদের হাত আছে তুলবেন নাদের নেই তুলতে হবে এই জন্মে হাত দিয়েছে ভগবান তার সেবা করার জন্য সেবায় যদি না লাগান কোনো চিন্তা নেই পরজন্মে দুটো পা থাকবে হাত দুটোকেও আরো দুটো পা বাড়িয়ে দেবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় নাথ নাগান ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম শিরাস মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরসা পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরসায় পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া শরণ শ্রীজান ভাপাদ পদ্ম করিয়া শোনো দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন
বৃন্দাবন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ সে রাধা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনেতে থাকবো না, আজকে যে লীলা আমরা শুনবো বৃন্দাবন থেকে একটু দূরে যাব, আরো 1.5 দিন লাগবে। কোন বন? যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরজন্মে নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বক্ষে লাথি মেরেছিল, যে বনে দস্যু রত্নাকর মরা মরা জপ করে বাল্মীকি হয়েছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল। কোন বন? চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তবে খুব সাবধান, বিশেষ করে সদবাদের ক্ষেত্রে বলাই আছে, যদি কখনো ওই বনে বেড়াতে যান সবার আগে ঘোমটাটা দিয়ে নেবেন। কেন? যে এও স্ত্রীর মাথায় ঘোমটা না থাকে তার স্বামীর পরমায়ু কমে যাবে। কোন বন সেটা? চলুন যাই। তপবনে ছিল মুনি, কহুর যা নাম তপবনে ছিল মুনি, কহুর যার সদয় সার্থিক তারা অতি পূর্ণবান, সদয় সার্থিক তারা অতি পূর্ণবান। ও মায়েরা, ওদিকে কথা বলতে গিয়ে এদিকে শোনা হলো নি তো, মুশকিল হয়ে গেল। নামটা কি বললাম? মুনির বলতে পারবেন না, আমি কিন্তু বলে দিয়েছি। কোন বন বললাম? তপবন। এইটা যা হোক শুনে নিয়েছ। মুনির নাম কি বললাম? কহর মুনি। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি নেই। অর্থ থাকতে পারে, শান্তি থাকবে না। কেন? অর্থ দিয়ে আপনি বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন, বিলাসিতা করতে পারবেন, কিন্তু শান্তি কিনতে পারবেন না। পাওয়া যাবে? শান্তি জীবনে অর্থ দিয়ে হয় না। শান্তি পেতে গেলে শান্তিময় পরমার্থকে জানতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কেন নারী হচ্ছে ত্রিধাগতি? ত্রিধাগতি কি কি? নারী প্রথম যখন আসে ফার্স্ট নেম হয় কি? ওদের বাড়ি নতুন বউ এসেছে, নতুন বউ। কিছুদিন পরে গেলেই পাড়ায় সমালোচনা হয় অমুকের স্ত্রীটা ভালো, তাহলে প্রথম বউ, দ্বিতীয় স্ত্রী। তারপরে যেটা হয় সেটা কোটিতে গুটি সহধর্মিনী। ও খুঁজে পাওয়া মুশকিল। কেন? নারী হচ্ছে দুটি মত, একটি সামঞ্জস্যা, একটি অসামঞ্জস্যা। সামঞ্জস্যা রমণী কারা? মায়েরা রাগ করবেন না তো বলি, স্বামীর আয় 10,000 ও 10,000-এ সংসার চালাবে, এটা সামঞ্জস্যা নারী। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 10,000 ওর মাসে খরচ 22,000, তাহলে বাকি 12,000 কোথা থেকে পারবে? কেন? গ্রুপ লোন, বন্ধন। গ্রুপ লোন নিয়ে নে, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী।
তাহলে যার চরিত্র শুনবো তার নামটাকে জেনে নি, কেমন মহিলা ছিল, তবে তো জানবো। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোমরা, নাই পাবে সতী। তুলসী গাছটা আছে না ওখানে? তুলসী গাছের মাথায় পা দিয়ে দাও। জয় রাধে। আর জীবনে কোনোদিন করিস না বাবা, মহাপাপ হয়ে যাবে। তুলসী গাছের ছাওয়া মারাতে নেই রে বাপ। ওই বাচ্চাটা তুলসীর মাথায় পা দিয়ে এইভাবে নাড়াচ্ছে। জয় রাধে। পরিবেশ শিক্ষার অভাব, লোকে জানানো হয়নি, ওর তো দোষ নেই, ও তো বোঝে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার কত সুখের সংসার সেটা একটু বলি শুনুন। 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা কেটে চালে ছাউনি করে দেয়, শুকনো হলে নাবিয়ে জাল দিয়ে দেয়। কত সুখের সংসার, বুঝতে পারছো? একটা কাপড়, ও মায়েরা, একটা 12 হাত কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। এর থেকে সুগার কোথায় আছে? কহর মুনি বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে বেড়ায়, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়। আর সুখ শুনবে বলবো? এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। অভাবের সংসারে কি যে কষ্ট, যাদের জীবনে অভাব আসে না তারা বুঝবে না। কে সে একদিন গেছে গো মা, গেছে না কি বাবা? সেই দিনগুলো এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, যাই রে লীলার বলি হারি যাই, হরি খেতে না হরি হরি। পেয়ে শুকায়ে মরে, বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায়ে মরে। তবু কারো কাছে মাগে না গো।
অভাবের সংসার থাকলে মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি মনোমালিন্য স্বামী স্ত্রীর মধ্যে আসবে, আসবে না? অভাব থাকলেই দেখবেন স্বামী স্ত্রীতে ঝগড়া বাঁধবে। তবে এটা মাথায় রাখবেন, উত্তমস্য ক্ষণক্রোধা, মধ্যমশ্চ দিনোদয়, অধমশ্চ মাসরেখা, মূর্খশ্চ মরণাবধি। কিছু বুঝলে মায়েরা? বুঝতে পারোনি? উত্তম ব্যক্তি যারা, তাদের রাগ 1 থেকে 1.5 ঘন্টা, তাও এতক্ষণ যাবে না। এরা উত্তম ব্যক্তি। এই রেগে যাবে, এই একবারে গলে জল। তুমি রাগ করেছো গো? কি গো বলো না, রাগ করেছো? এটা উত্তম ব্যক্তি, ক্ষণক্রোধা। মধ্যমশ্চ দিনোদয়, মধ্যম ব্যক্তির রাগ থাকে 2 দিন। অধম যারা, তারা মাসখানেক রেগে থাকে। আর এই জগতে যারা মূর্খ, তারা মৃত্যু পর্যন্ত রাগ পুষে রাখে। আমি বলছি না, শাস্ত্র বলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে সহধর্মিণী। স্বামী চলে যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুলের সাজি নিয়ে ফুল বাগানে। ওমা, বাড়িতে নারায়ণ শিলা, স্বামী যখন পুজো করতে বসে, স্ত্রী যেখানেই থাক ছুটে এসে সবার আগে চন্দন ঘষে। তুলসী পাতায় চন্দন মাখিয়ে রাখে। কেন? নারায়ণকে স্নান করালে নিচে একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়। কহরমুনি নারায়ণকে স্নান করালেন, এইবার তুলসী দান করছে। নিতের তুলসীটা কি বলে দেবে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং, গোপালং গোপীবল্লভং, গোবর্ধন ধারভিরম তং বন্দে গোমতি প্রিয়ম, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ও মায়েরা, এটা নিচে দেওয়া হলো। এবার নারায়ণকে বসানো হলো শিলা। এবার ওপরে একটা তুলসী উপর করে চন্দন মাখিয়ে দিতে হয়। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ম, কামেশ্বর শুভ প্রিয়। গিরি গোবর্ধন ধারভিরম তং বন্দে গোমতি প্রিয়ম, তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ওম বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ। আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। পুনরাজমনীয়দকং বাসুদেবায়। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, গো ব্রহ্মণায় হিতায় চ, গো ব্রহ্মণায় হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, কম বেশি এই মন্ত্রটা অনেকেই জানেন, জানেন না? কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে, সেটা জানেন কি? কোন তত্ত্ব? এই মন্ত্রটা পরিষ্কার পড়লে আপনি জেনে যাবেন, ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে 2 জনকে প্রাণের অধিক ভালোবাসে। সেই 2 জন কে কে? নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ হিতায় চ। কি কি দাঁড়ালো? গরু আর ব্রাহ্মণ, এই 2 জন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের প্রিয়। গো ব্রাহ্মণ হিতায় চ। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে, সে যে কোনো দেবদেবীকে প্রণাম করুক, পুরুষ যদি প্রণাম করে, বাচ্চাগুলোকে বসান বসান। পুরুষ যদি প্রণাম করে, ও 2 সেকেন্ড লাগে, তাই না বাবা? ভগবানের কাছে গিয়ে দাঁড়ায়, হাতটা জোড়ো করে। কিন্তু একটা মহিলা, একটা নারী যদি ভগবানের কাছে প্রণাম করতে যায় বা কোনো দেবদেবীর কাছে প্রণাম করতে যায়, খুব কম হলেও 5 থেকে 10 মিনিট লাগবে। কেন?
কেন বলি? নারীদের চাওয়া পাওয়া একটু বেশি থাকে। কিছু মনে করবেন না মায়েরা, এরা ভগবানের কাছে যাচ্ছে মানে চাইতেই যাচ্ছে। যদি বলেন আপনি কি করে জানলেন চাইতে যাচ্ছে? আমি দেখেছি বলে বলছি। কি দেখলেন? দুর্গাপুজোর অষ্টমীর দিনে সব হাতে ফুল নিল, নিয়েই মায়ের কাছে চাইতে শুরু করলো। কি? আয়ুর দেহি, যশা দেহি, ভাগ্যাং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তঙ্গি, নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিদ্রাং, সুপ্রীতে সুরনায়িকে, কুলোদ্দৎকরে দেবী, জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, কি কি চাইলেন? ফুলটা নিয়ে অষ্টমীর দিনে কি কি চাইলেন? আয়ুর দেহি, 150 বছর পরম আয়ু করে দাও। এই হাসির কি আছে, তোমরা বলনি? আয়ুর দেহি, তারপরেই ধনং দেহি, মাল করি দাও। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। পুত্রাং দেহি, ধনং দেহি, ছেলে দাও, মেয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও। ছেলে চাকরি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, স্বামীর দোকানে চারটি খদ্দের ঢুকে দাও। আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। এটা একবারও ভাবে না। আচ্ছা, তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনেও আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো দেবে, কিন্তু ফ্যামিলিতে একটা নকল দানা এমন দিয়ে দিবে না, ওই নিয়েই মর তুই। হ্যাঁ, কলিজীবের ভালোবাসা এরকম, নিজে থাকবে পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ুক। এই তো কলির জীবের ভালোবাসা। কি গো? কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা। যায় না রে বলা। বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিবল, হরি হরি বল। প্রেম সে কো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এখন কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী তখনও মাথা কুড়ছে। এবার কহর মুনি উঠে দাঁড়িয়ে একটু রাগ করেই বলছে, সুজাতা কি এতক্ষণ ধরে কি বিড়বিড় করতেছো ভগবানের কাছে? হ্যাঁ স্বামী, ভগবানকে বলছিলাম, ভগবান আজ 21 বছর হয়ে গেল সংসার, কদিন পরে আমরা মরে যাব, একটা সন্তান যদি না দাও তাহলে এই নারায়ণ শিলায় সেবা পূজা করবে কে? আমাদের জন্য চাই না, এটা তুমি ঠিক করোনি কেন? শোনো, ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নাই। মায়েরা এইটা খুব খেয়াল রাখবেন, কোনো সময় ভগবানকে বলবেন না আমার এইটা দাও, আমার ওইটা দাও, এইটা করে দাও, ছেলের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও। হ্যাঁ, এগুলো ভগবানের কাছে কোনো সময় চাইবেন না। কেন?
আমার নির্দেশ নয়, শাস্ত্র বলছে ভগবানের কাছে শুধু একটা জিনিস চাইবেন। কি চাইবেন? ও দয়াল দয়াল রে হে হে দয়াল দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে দয়াল দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবরে দয়াল রে আমায় বদন দিও মনের মতো আমায় বদন দিও মনের মতো তব শ্রী নাম গাহিবারে দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে ও দয়াল দয়াল রে কত জন্মের অপরাধী পাপের সীমা নাই, শুধু তোমার কাছে গেলে গো দয়াল দিও একটু ঠাঁই আমার, দিও একটু ঠাঁই। পাগল বিজয় বলে শেষের দিনে, পাগল বিজয় বলে শেষের দিনে, বিজয় বলে শেষের দিনে, পাগল বিজয় বলে শেষের দিনে এ দেহ চরণ তোমার দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দেহ সহিবারে ও দয়াল দয়াল রে